তুরস্কের আন্তালিয়ায় চলমান ডিপ্লোম্যাসি ফোরামে সবার নজর ছিল তেহরানের প্রতিনিধির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ফের আলোচনার ইঙ্গিত দিলেও তার সরাসরি বিরোধিতা করেছেন ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তার মতে আলোচনার পরবর্তী ধাপ শুরুর আগে দুই পক্ষের মধ্যে একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত সমঝোতা হওয়া জরুরি। আর এই কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকের নতুন কোনো তারিখ নির্ধারণ সম্ভব নয় বলে জানান তিনি। বর্তমানে আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতার রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার দিকে মনোনিবেশ করছি। এটি হয়ে গেলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারব। আমি সংবাদ মাধ্যমকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ইরান কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে অন্য পক্ষকে তাদের ম্যাক্সিমালিস্ট অবস্থান ত্যাগ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সংলাপ নিয়ে মার্কিন প্রশাসনের ক্রমাগত টুইট আর পরস্পর বিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করেন খতিবজাদে। তিনি অভিযোগ করেন ওয়াশিংটন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানকে একঘরে করার চেষ্টা করছে। তবে পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে কোনো ব্যতিক্রমী আইনের অধীনে রাখার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সাফ জানান তিনি। এনপিটি এবং আইএইই এর সদস্য হিসেবে নিজেদের অধিকার রক্ষায় ইরান আপোষহীন থাকবে বলেও জানানো হয়। এদিকে লেবানন ইসরায়েল অস্ত্রবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়েও উত্তেজনা বাড়ছে। খতিবজাদে স্পষ্ট জানান, ইরান আন্তর্জাতিক সমুদ্রসীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার নামে সার্কাস চালায় কিংবা তেহরানের জাহাজ চলাচলে বাধা দিয়ে অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করে তবে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন। বলেন, কূটনীতিতে ইরান শ্রদ্ধাশীল হলেও নিজেদের স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। ইসলামাবাদে গত সপ্তাহের উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর এখন সবাই তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। তেহরান তাদের অবস্থান পরিষ্কার করলেও হোয়াইট হাউস তাদের উগ্রপন্থী অবস্থান থেকে সরে আসবে কিনা তাই এখন দেখার বিষয়। নাসরিন রুমি, সময় সংবাদ।